সংস্কারের অভাবে ধুঁকছিল রাস্তা। ৬ কোটি ব্যয়ে নির্মিত হবে রাস্তা। উদ্বোধনে পাণ্ডবেশ্বরের বিধায়ক। পাণ্ডবেশ্বর বিধানসভায় মোট ৬ কোটি ব্যয়ে নির্মিত হতে চলা রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই মেগা উদ্বোধনী প্রক্রিয়াটি চলে। বিধায়কের এমন উন্নয়নমূলক কাজের উদ্বোধন দেখে খুশি বিধানসভাবাসী। জানা যায়, আনুমানিক ৩ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে কাটাবেরিয়া থেকে মাধাইগঞ্জ মোড় পর্যন্ত দীর্ঘ ৫ কিলোমিটার রাস্তার পুনর্নির্মিত হবে। দীর্ঘদিন ধরে এই রাস্তাটি বেহাল অবস্থায় পড়েছিল। যোগাযোগ ব্যবস্থায় ভোগান্তি পোহাতে হয়েছিল সাধারণ মানুষকে। বর্তমানে রাস্তাটি নির্মিত হতে চলেছে সেই আশা এবং বিধায়কের হাত ধরে কাজের উদ্বোধন হওয়ায় খুশি এলাকার মানুষ। প্রসঙ্গে বিধায়ক জানান, এলাকার মানুষের সমস্যার কথা বিবেচনা করে রাজ্যের মন্ত্রী পুলক রায়ের কাছে আবেদন জানানো হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই প্রকল্পের শুভ সূচনা হলো। প্রায় ৩ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তার পুনর্নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। রাস্তা তৈরির কাজে যাতে কোনো রকম খামতি না থাকে সেই বিষয়ে ঠিকাদার সংস্থাকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বিধায়ক আরও জানান, এই এলাকায় প্রচুর শিক্ষিত যুবক ও ইঞ্জিনিয়ার রয়েছেন। তিনি সাধারণ মানুষকেও আহ্বান জানিয়েছেন যাতে তারা কাজের মানের উপর নজর রাখেন। অন্যদিকে একই দিনে দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত কালিকাপুর গ্রাম থেকে প্রতাপপুর পঞ্চায়েত পর্যন্ত ১ কোটি ৫৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হতে চলা রাস্তার কাজের শুভ সূচনা করলেন মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়। এই রাস্তার উদ্বোধনে খুশি হয়ে ওই এলাকার বাসিন্দারা জানান, দীর্ঘদিনের দুর্ভোগ কাটলো। শুধু কালিকাপুর গ্রাম নয়, আশপাশের বহু গ্রামের মানুষ এই রাস্তার জন্য দীর্ঘদিন যাবৎ ভোগান্তির শিকার হয়েছে। বর্তমানে আমাদের স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এই কাজের উদ্বোধন করে দেওয়ায় আমরা খুব খুশি। বিধায়কের এই অসাধারণ উদ্যোগ আমরা তথা গ্রামবাসীরা কখনোই ভুলব না। এই রাস্তাটা আমাদের অনেক দিন ধরে পড়ে আছে। এই রাস্তাটা আমরা মানুষ খুব অসুবিধা। আজ এই রাস্তাটা করার জন্য অনেক মানুষ আমাদের খুশি। এলাকার প্রচুর মানুষ খুব আনন্দ খুশি। তাই আমি বলছি যে আমাদের চক্রবর্তী বাবু যেন এই এলাকায় জিতে, একে জিতানো আমাদের দরকার। এরকম বিধায়ক পাওয়া খুব মুশকিল, যখনই ডাকি তখনই হাজির হয়। এই যে কালিকাপুর গ্রাম থেকে পঞ্চায়েত অফিস পর্যন্ত যাওয়ার যে দুর্ভোগ ছিল, এই রাস্তা এমএলএ সাহেব করে দেওয়ার জন্যে এই অঞ্চল শুধু প্রতাপপুর কালিকাপুর নয়, নাচন পারুলিয়া বিভিন্ন জায়গার লোক এই যে যাওয়ার একটা সুবিধা হবে, এটাকে আর তুলনা করা যায় না। এবং এমএলএ সাহেবের যে এই অক্লান্ত পরিশ্রম, এই গ্রামবাসী কোনো দিনই ভুলবে না। আমরা চাই পরবর্তী বিধানসভায় ২৬-এর বিধানসভায় তিনি বিপুল ভোটে জয়ী হয়ে মমতা ব্যানার্জির ক্যাবিনেটের একজন ক্যাবিনেট সদস্য হিসেবে আমরা দেখতে চাই। আমাদের এই আশা পূরণ হলে আমরা নিজেরা খুব তৃপ্তি পাব। আশা করি আমাদের এই আশা মমতা ব্যানার্জি শুনবেন এবং আমাদের এই আবেদন মমতা ব্যানার্জি শুনবেন এবং তিনি তার ক্যাবিনেটে আমাদের এমএলএকে সদস্য করে নেবেন। দীর্ঘদিন ধরে খাটগড়িয়া, বড়গড়িয়া, কাটাবেড়িয়া এই এলাকার মানুষের একটা ডিমান্ড ছিল যে রাস্তাটা বহুল প্রচলিত রাস্তা, মানুষ চলাচল করেন, প্রচুর মানুষ, প্রায় ১০-১২টা গ্রামের মানুষ এই রাস্তাটা ব্যবহার করেন। রাস্তাটা দীর্ঘদিন ধরে খারাপ হয়েছিল। তারপর এবারে বর্ষায়, প্রচুর বর্ষা হয়েছে ৩ মাস ধরে, ন্যাচারালি রাস্তা ভেঙে গিয়েছিল। আমরা প্রথমে একটা জোড়াতালি দিয়ে চালাবার চেষ্টা করেছিলাম। তারপর মাননীয় মন্ত্রী পুলক রায়কে আমরা অনুরোধ করি এই বড়গড়িয়ার মন্দির থেকে বসে, এবং তিনি আমাদেরকে বলেন আমরা দেখছি ব্যাপারটা, এবং তার কথা মতো আজকে তার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এই রাস্তাটা শুরু হয়েছে কাজ। আমরা নারকেল ভেঙে আজের শুভারম্ভ করলাম। প্রায় ৩ কোটি ৭৬ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটি নির্মিত হবে। আমি ঠিকাদারকেও বলে দিয়েছি, গ্রামের মানুষকে বলে দিয়েছি, যেখানে মামাটি মানুষের স্কুলে পড়া ৩০০ জন ইঞ্জিনিয়ার আছেন, সবাই দাঁড়িয়ে থেকে রাস্তার কাজ দেখবেন। রাস্তার কাজে কোনো খামতি হলে আমি এসে সবাইকে ধরবো। পাণ্ডবেশ্বর থেকে রাকেশ লাহার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।